এটা আনন্দগ্রাম, একটা ছোট্ট শান্ত গ্রাম যেখানে বাস করত সহজ সরল কিছু মানুষ। সবাই মিলেমিশে কাজ করত, হাসি আনন্দে দিন কাটাত। কিন্তু হঠাৎ করেই আনন্দগ্রামে নেমে এলো এক ভয়ঙ্কর বিপদ। পাহাড় থেকে নেমে আসলো এক বিশাল আকৃতির দানব পিঁপড়া। ভয়ঙ্কর তার চেহারা। পিঁপড়েটাকে দেখেই আতঙ্কিত গ্রামবাসী দিক বিদিক ছোটাছুটি করতে লাগলো। সবাই যখন ভয়ে দিশেহারা, তখন এগিয়ে এলো এক সাহসী ছেলে, নন্টু সোনা। সে সবাইকে থামিয়ে দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেই দানবটার কাছে। সে বুঝেছিল এই বিশাল শরীরের আড়ালে লুকিয়ে আছে এক সহজ সরল মন। এর কিছুদিন পরেই গ্রামে নেমে এলো এক প্রলয়ঙ্করী বন্যা। চারদিকে শুধু পানি আর পানি। ঘরবাড়ি তলিয়ে যেতে লাগলো। বড়রা সাঁতার কাটতে পারলেও ছোট শিশুরা পড়ে গেল চরম বিপদে। চারদিকে শুধু হাহাকার আর বাঁচার আকুতি। ঠিক তখনই ছুটে এলো সেই দানব পিঁপড়া, যাকে সবাই শত্রু ভেবেছিল, সেই আজ হয়ে উঠল ত্রাতা। নন্টু আর গ্রামের সব শিশুদের নিজের বিশাল পিঠে তুলে নিয়ে সে তাড়াতাড়ি এগিয়ে চলল নিরাপদ আশ্রয়ের দিকে। সেদিন নন্টু আর গ্রামের শিশুরা নতুন জীবন ফিরে পেল। এই গল্প আমাদের শেখায় সব বড় জিনিসই ভয়ঙ্কর নয়, আর সব দানব আসলে দানব হয় না। ভালোবাসা আর বিশ্বাস অসম্ভবকেও এক গভীর বন্ধুত্বে পরিণত করতে পারে।